বন্ধুরা এই চ্যানেলটা দেখো মাত্র ৫৪টা ভিডিও আপলোড করে এই চ্যানেলে ২৬,১০০-র বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পেরেছে। কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, অনেক পরিশ্রম করছো, তারপরেও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কারণটা হলো এটাই, তোমরা এখনো পর্যন্ত এআই ভিডিও ক্রিয়েট করতে পারছো না। বন্ধুরা এখন কিন্তু এআই এর যুগ চলে এসছে। এখন তোমাদেরকে যদি ইউটিউবে কাজ করতে হয় তাহলে এআই ভিডিও বানানো কিন্তু অবশ্যই শিখতে হবে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছে আমার ভিডিও দেখে, এর আগের যে ভিডিওগুলো সেগুলো দেখে, যে আমি এআই ভিডিও বানাতে পারছি না। কেউ তো কমেন্ট করছো এগুলো ফেক ভিডিও, কেউ কমেন্ট করছো সঠিকভাবে কাজ করছে না। বন্ধুরা তোমরা কি করছো বলো তো, প্রত্যেকটা ভিডিওকে স্কিপ করে করে দেখছো, যার জন্য তোমাদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তোমরা যদি পুরো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমরাও কিন্তু আমার মতো এই ধরনের এআই ভিডিও ক্রিয়েট করতে পারবে। তো দেখো বন্ধুরা এই যে চ্যানেলটা, এই চ্যানেলে দেখতে পাচ্ছ মাত্র ৫৪টা ভিডিও আপলোড করে ২৬,০০০-এরও বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। এবং দেখো এখান থেকে যদি আমরা মোর সেকশনে যাই তোমরা লক্ষ্য করবে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে ২রা এপ্রিল ২০২৫। মাত্র ২-১ মাসের একটা চ্যানেলে কি করে এত সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারে এবং এই চ্যানেলে এত ভিউজ ইনক্রিজ করতে পারে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে তোমাদের চ্যানেলটাকেও গ্রো করতে পারো এবং তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো। এই চ্যানেলের পপুলার সেকশনে যাই তোমরা লক্ষ্য করবে যে এই চ্যানেলের পপুলার ভিডিওগুলোতে কত ভিউজ। দেখো এই প্রথম ভিডিওটা যে দাদির ভিডিওটা ফুল এইচডি কোয়ালিটি 6.9 মিলিয়ন ভিউজ। তার পরের ভিডিওটা ডগের ভিডিও 1.1 মিলিয়ন, 434K মানে 4,34,000 ভিউজ, 3,84,000, 4,17,000। মানে দেখতে পাচ্ছ বেশিরভাগ ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে বানাবে এআই এর মাধ্যমে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ডিটেলস বুঝিয়ে দেবো। তবে আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি স্কিপ করে করে যেন ভিডিওটা দেখো না, তাহলে অনেকেই আবার কমেন্ট করবে আমি ভিডিও বানাতে পারছি না, এই ওয়েবসাইট কাজ করছে না, ওইভাবে হচ্ছে না, সেইভাবে হচ্ছে না। ভাই পুরো ভিডিওটা তো দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হয়। আমি তোমাদেরকে ডিটেলস একদম বোঝাবো কিভাবে তোমরা স্টোরি জেনারেট করবে, কিভাবে সেই স্টোরি থেকে একটা ভিডিও জেনারেট করবে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু একটা স্পেশাল থাকছে। আজকের ভিডিও থেকে মানে যে আমরা স্টোরি ক্রিয়েট করব সেখান থেকে কিন্তু তোমাদের ইমেজ ক্রিয়েট করতে হবে না, ডাইরেক্টলি আমরা ভিডিও বানিয়ে ফেলবো, ঠিক আছে? তো ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। দেখো এবার আমরা কি করব, এই যে ভিডিওগুলো রয়েছে ঠিক এই ধরনের ভিডিও আমরা ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে চ্যাট জিপিটিতে, ঠিক আছে? তো আমরা এখানে চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে আসবার পর আমরা চ্যাট জিপিটিকে নিজের মতো করে একটা স্টোরি দেব। একটি বালক ও তার প্রিয় গরু ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে একটি ৩০ শব্দের গল্প দাও। তো বন্ধুরা দেখতেই পেলে এইখানটা একদম পুরো স্পষ্টভাবে আমি নিজের মন থেকে একটা শব্দ লিখলাম, একটি বালক ও তার প্রিয় গরু ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে একটি ৩০ শব্দের গল্প দাও। সিম্পলভাবে দিলাম। এখান থেকে আমরা কি করব, তীর অপশানে ক্লিক করব। তীর চিহ্ন ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় চ্যাট জিপিটি আমাদেরকে একটা সুন্দর গল্প লিখে দিল, ঠিক আছে? ক্ষুধার্ত বালক ও তার প্রিয় গরু গ্রামে ঘুরে বেড়ায়, এক বৃদ্ধা দয়া করে খাবার দেয়, তারা খেয়ে হাসি মুখে সূর্যাস্তের দিকে হাঁটতে থাকে। তো সুন্দরভাবে একটা গল্প লিখে দিল। এবার এইখানটা আমাদেরকে আরেকটা বিষয় লিখতে হবে, মানে চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিতে হবে। সো বন্ধুরা এইখানটা আমরা প্রম্পট দিলাম, এই গল্পটির প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা প্রম্পট দাও, এইচডি 4K কোয়ালিটি, ঠিক আছে? তো এখান থেকে আবার আমরা কি করব, তীর চিহ্নতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতেই পাবে যে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে কি করবে চ্যাট জিপিটি এই যে গল্পটা, এই গল্পটার আলাদা আলাদা স্টোরি আমাদের আলাদা আলাদা প্রম্পট দেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এইখানটায় আমাদেরকে 3টে স্টোরি 3টে প্রম্পট দিয়ে দিল। এবার এখান থেকে তোমাদেরকে যেই কাজটা করতে হবে, একদম উপরের দিকে চলে আসবে, এই যে প্রথম যে স্টোরিটা আমাদেরকে বাংলায় দিয়েছে এই স্টোরিটাকে আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? জাস্ট এই স্টোরিটাকে প্রেস করে ধরবো, এটাকে আমরা কপি করে নেব। কপি করবার পর আমরা এখান থেকে চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে আসবার পর এইখানটা তোমাদেরকে একটা ওয়েবসাইট ওপেন করে নিতে হবে যেটার নাম হচ্ছে পপ। ঠিক আছে? তো এইখানটা আমরা ইংলিশে করে নিচ্ছি, করে আমরা এইখানটা লিখবো পপ। দেখো এইভাবে করে আমরা পপ লিখলাম, দেখো পপ এই যে লিখলাম পপ এআই, দেখো এখানটা চলে এসছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, একটু নিচের দিকে আসলেই তোমরা একটা অপশন পাবে কনভার্ট টেক্সট টু স্পিচ, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি
লক্ষ্য করো দেখো এখানটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে। তো আমরা কি করব, আজকে আমি ভিডিওটা বাংলায় ক্রিয়েট করছি, মানে আমার যে ভয়েসটা থাকবে সেটাও বাংলাতেই হবে। তাই এখান থেকে আমরা কি করব, ইংলিশের মধ্যে ক্লিক করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ইন্ডিয়া লেখা রয়েছে, ঠিক আছে। এ দেখো বেঙ্গলি ইন্ডিয়া, জাস্ট এটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দুটো ভয়েস পাবে, একটা মেল একটা ফিমেল। তো মেল ভয়েসটা দেখো কেমন। মানুষ শিকারী সংগ্রহকারী হিসেবে কয়েক মিলিয়ন বছর ধরে বেঁচে আসছে। এই জীবন সো বন্ধুরা দেখতে পেলে এটা মেল ভয়েস, আর ফিমেল ভয়েসটা দেখো। মানুষ শিকারী সংগ্রহকারী হিসেবে কয়েক মিলিয়ন বছর ধরে বেঁচে আসছে। তো বন্ধুরা দেখতে পেলে এখানে দুটো ভয়েস রয়েছে। তুমি যদি মনে করো মেল ইউজ করবে, মেলটাকেও করতে পারো। যদি মনে করো ফিমেল ভয়েস ক্রিয়েট করবে, তাহলে এখান থেকে ফিমেলটাকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি ফিমেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর একটু নিচের দিকে যদি আসো, তোমরা এখানটা একটা অপশান পাবে। দেখো এখানটা প্রম্পট দেওয়ার একটা অপশান রয়েছে, ঠিক আছে। দেখো এন্টার ইওর টেক্সট। তো তোমরা কি করবে, যেই প্রম্পটটা মানে যেই টেক্সটটা আমরা নিয়েছিলাম সেই টেক্সটটাকে এখানটা পেস্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানটা তোমরা 500টা শব্দের ভয়েস ক্রিয়েট করতে পারবে। আমার যে টেক্সটটা রয়েছে সেটা মাত্র 134টা ওয়ার্ডের মধ্যে রয়েছে। তো আমরা কি করব, এখানে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করবার পর তোমরা এইখানটা দেখো একটা প্লে বাটন রয়েছে, জাস্ট এই জায়গাটায় ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এই ওয়েবসাইট আমাদেরকে অডিও জেনারেট করে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার অডিও জেনারেট করা হয়ে গেল। তো যদি আমরা এই অডিওটাকে প্লে করে দেখি, দেখো কেমন লাগছে। ক্ষুধার্ত বালক ও তার প্রিয় গরু গ্রামে ঘুরে বেড়ায়। এক বৃদ্ধা দয়া করে খাবার দেয়। তারা খেয়ে হাসি মুখে সূর্যাস্তের দিকে হাঁটতে থাকে। তো বন্ধুরা দেখতেই পেলে এইখানটা আমার অডিও জেনারেট হয়ে গেছে। এই অডিওটাকে ডাউনলোড করবার জন্য দেখতে পাচ্ছ এখানটা একটা ডাউনলোড অপশান রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। সো বন্ধুরা ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা অডিওটাকে জেনারেট করবার পর আমরা চলে আসবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটাকে আমি এখান থেকে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা 9x16 এই অপশানটাকে সিলেক্ট করে ক্রিয়েট অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে নেবে। এখান থেকে আমরা ইমেজ অ্যাসিস্টে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। করবার পর আমরা ক্রস অপশানে ক্লিক করব, চলে আসবো এই ব্যাকগ্রাউন্ডের একদম প্রথমে। এখান থেকে আমরা অডিও অপশানে ক্লিক করব, সংস অপশানে ক্লিক করব। এখান থেকে যেই অডিওটাকে আমরা জেনারেট করে নিয়েছি সেই অডিওটাকে এখানটা অ্যাড করে নেব। তো বন্ধুরা এখান থেকে এই যে পপ রয়েছে, এই অডিওটাকে আমি ক্রিয়েট করেছি। তো আমি এই অডিওটাকে প্লাস অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম লেয়ারের মধ্যে। এবার এখান থেকে যে উপরের যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটাকে আমরা প্রেস করে ধরে এই অডিওটার লেয়ারের সমান করে দেবো। তো এইভাবে করে আমরা সমান করে দিলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে নেব, ঠিক আছে। এভাবে করে আমরা এক্সপোর্ট করে নিলাম। সো বন্ধুরা অডিওটাকে জেনারেট করবার পর আবার আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। এখানে আসবার পর প্রথম যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাকে আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে দেখো এখান থেকে আমরা এই প্রম্পটটাকে পুরোটা সিলেক্ট করে কপি অপশানে ক্লিক করলাম। তারপর আমরা আবার চলে যাব কোথায়, গুগল ক্রোমে। এখানে আসবার পর আমরা গুগল সার্চে লিখবো গুগল এআই স্টুডিও। তো আমরা গুগল এআই স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। প্রথম যে ওয়েবসাইটটা চলে আসলো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা উপরে দেখতে পাচ্ছ বাঁদিকে 3টে দাগ রয়েছে, জাস্ট এই 3টে দাগের মধ্যে ক্লিক করো। এখান থেকে জেনারেট মিডিয়া বলে যে অপশানটা তোমাদের সামনে রয়েছে, এই জেনারেট মিডিয়াতে ক্লিক করে দাও। জেনারেট মিডিয়াতে ক্লিক করলে তোমরা একটা অপশান পাবে এইখানটায় ভিইও, জাস্ট তোমরা এই ভিইওর মধ্যে ক্লিক করবো। এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানটা একটা অপশান রয়েছে ডেসক্রিপ্ট ইওর ভিডিও। এই জায়গাটায় তুমি যেই প্রম্পটটাকে কপি করেছো সেই প্রম্পটটাকে এখানটায় পেস্ট করে দাও। পেস্ট করে দিলাম। এবার এইখানটা তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখো ডান দিকে আরেকটা 3টে দাগ রয়েছে, ঠিক আছে। জাস্ট এই 3টে দাগের মধ্যে ক্লিক করো। এখান থেকে আজকে আমরা কোন ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। তার জন্য আমাদেরকে এখানটায় 9x16 এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। এবং যদি চাও যে ভিডিওর ডিউরেশনটা তোমরা একটু কমাবে, তাহলে এখানটা তোমরা 8 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড করতে পারো। তারপর আমরা কি করব, এখানটা যে তীর চিহ্ন অপশান রয়েছে এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দেখতে পাবে যে এই যে গুগল এআই স্টুডিও একটা রিয়েলিস্টিক ভিডিওতে তোমাদেরকে জেনারেট করে দিচ্ছে। তো তুমি যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানটায় টাইম দেখাচ্ছে যে কত সেকেন্ড আর তোমার সময় লাগবে। তো তোমরা যদি লক্ষ্য করো ঊর্ধ্বে হয়তো 1 মিনিট সময় লাগবে যে এই যে গুগল এআই স্টুডিও কি করবে, তোমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দেবে। তো বন্ধুরা দেখো এইখানটা আমার ভিডিও জেনারেট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানটা একটু ব্রাউজিং হচ্ছে, এখনই আমাদের সামনে ভিডিওটা চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা পুরো ভিডিওটা চলে আসলো। এবার এখান থেকে যদি তোমাকে এই ভিডিওটা প্লে করে দেখায়, দেখো কেমন লাগছে।
একদম ফুল রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু আমাদেরকে জেনারেট করে দিয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু এখন VEO 3 দিয়ে সবাই তৈরি করছে। তো এবার আমরা কি করব, এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা ডাউনলোড অপশান রয়েছে, ঠিক এই জায়গাটায় ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ উপরে আমার এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম ChatGPT-তে। এখান থেকে 2 নাম্বার যে প্রম্পটটা ছিল বা 2 নাম্বার যে স্টোরিটা ছিল সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব। দেখো এখান থেকে আমরা 2 নাম্বার যে স্টোরি সেটাকে এইভাবে করে কপি করে নিলাম। কপি করবার পর আবার আমরা চলে যাব কোথায়, গুগল ক্রোমে। এখানে আসবার পর VEO যেটা আমাদের রয়েছে সেখানে চলে আসলাম। এবার তোমাদের সামনে তো আবার এরকম একটা ইন্টারফেস থাকবে। তো কিভাবে তোমরা পরের যে প্রম্পটটা রয়েছে সেটাকে দেবে, যার জন্য তোমাদেরকে কি করতে হবে, এইখানটা দেখো 3 ডট বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট এই 3 ডটের মধ্যে ক্লিক করো। এখান থেকে তোমরা দেখতে পাবে ক্লিয়ার চ্যাট, ঠিক আছে, বা ডিলেট প্রম্পট। তো তোমরা কি করবে, এখান থেকে ডিলেট প্রম্পট অপশানে ক্লিক করে ডিলেট করে দেবে। তাহলেই দেখতে পাবে যে যেই প্রম্পটটা আমার দেওয়া ছিল সেটা আমাদের এখান থেকে ডিলেট হয়ে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখান থেকে প্রম্পটটা ডিলেট হয়ে গেল। এবার আমরা কি করব, 2 নাম্বার প্রম্পটটাকে এখানটা পেস্ট করে দেবো। সেমভাবে আবার আমরা কি করব, একটু উপরের দিকে এই অপশানে ক্লিক করব। এখান থেকে 9:16টাকে ক্লিক করব। এখান থেকে 5 সেকেন্ড অপশানটাই সিলেক্ট করে আবার আমরা তীর চিহ্নতে ক্লিক করব। তাহলেই দেখতে পাবে আমাদের 2 নাম্বার ভিডিও তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার 2 নাম্বার ভিডিও তৈরি হয়ে গেল। কিন্তু দেখো আগের যে ভিডিওটা ছিল সেটা ছিল রিয়েলিস্টিক ভিডিও, কিন্তু এটা হয়ে গেল কার্টুন রিলেটেড, মানে 2D বা 3D টাইপের কার্টুন ভিডিও। তো আগের মতো বা আগের যে ভিডিওটা ছিল সেটাকে আমরা কিভাবে এই ধরনের 2D কার্টুন ভিডিও তৈরি করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, নাহলে কিন্তু আমাদের ভিডিওটা খুব একটা ভালো লাগবে না। তো আবার এখান থেকে আমরা এই ভিডিওটাকে কি করব, ডাউনলোড করে নেব। এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করবার পর আমরা আবার চলে যাব কোথায়, ChatGPT-তে। তো এখানটা ChatGPT-তে চলে আসলাম। 3 নাম্বার যে প্রম্পট রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এভাবে করে। দেখো এভাবে করে সিলেক্ট করে কপি করলাম। আবার আমরা চলে যাব কোথায়, এখানটায় চলে আসলাম। এখানটা আসবার পর সেমভাবে আমরা ক্লিয়ার চ্যাট করে দেবো। এখান থেকে ক্লিয়ার করে দিলাম। আবার আমরা 3 নাম্বার যে আমার প্রম্পটটা রয়েছে সেটা এখানটা ডেসক্রিপ ইওর ভিডিওতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানটায় ক্লিক করে দেবো। তীর চিহ্নয় ক্লিক করলে 3 নাম্বার যে ভিডিও আমাদের প্রয়োজন সেই ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। সো বন্ধুরা এখানটা আমার 3 নাম্বার ভিডিও তৈরি হয়ে গেল। এটাকেও আমরা ডাউনলোড করে নেব। কিন্তু প্রথম যে ভিডিওটা যেটা রিয়েলিস্টিক ভিডিও হয়েছিল সেটাকে আমরা কিভাবে ঠিক করব, এর জন্য আমরা আবার চলে আসলাম ChatGPT-তে। সো বন্ধুরা এখানটা আমরা ChatGPT-কে বললাম যে 1 নাম্বার প্রম্পট 2D কার্টুন ভিডিওর প্রম্পট দাও। তো দেখতেই পাচ্ছ তাহলেই আমাদেরকে কি করলো, 1 নাম্বার প্রম্পট যেটা আমার রিয়েলিস্টিক ইমেজ বা রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়েছিল সেটার জন্য 2D কার্টুন আমাদেরকে প্রম্পট দিয়ে দিল। তো এখান থেকে আমরা কি করব, এই প্রম্পটটাকে কপি করে নেব, ঠিক আছে, যেটা আমার ভুলভাবে একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছিলো। তো এইখান থেকে আমরা এই প্রম্পটটাকে কপি করে নিলাম। কপি করবার পর আমরা চলে যাব কোথায়, গুগল AI স্টুডিওতে। এখানে আসবার পর যেই ভিডিওটা আমার সঠিক হয়নি সেই ভিডিওটাকে এখান থেকে আমরা সঠিকভাবে বানিয়ে নেব। তো এর জন্য আমরা এখানে ক্লিক করব, আবার এই ক্লিয়ার চ্যাট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। সো বন্ধুরা এইখানটা আমরা যে প্রথম প্রম্পটটা ছিল সেই প্রম্পটটাকে দিলাম। দেওয়ার পর এখান থেকে সাইজটাকে সিলেক্ট করব, 9:16 করলাম। এখান থেকে 5 সেকেন্ডটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ নিচে যে তীর অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওটা কনভার্ট হওয়া শুরু হয়ে গেল। জাস্ট তোমরা কিছু সময় অপেক্ষা করবে, দেখতে পাবে কিছু সময়ের মধ্যে আমার এই ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। দেখো বন্ধুরা এইখানটা আমার ভিডিও তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এবার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ভিডিওর সাথে আমাদেরকে অডিওটাকে মার্জ করতে হবে এবং একসাথে করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনুযায়ী। এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করবার জন্য ডান দিকে দেখো এই অপশানের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। ডান দিকে এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পর এখান থেকে যে পুরো ফুল সাইজ যেটা রয়েছে সেটাকে করে রাখবো। তো